এসআইআর নিয়েও সিভি আনন্দ বোস কিছুদিন আগে একখানা বিবৃতি দিয়েছেন। এইবার সাংবাদিক চলে গেছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কাছে রিয়াকশন নিতে যে দাদা আপনি কিছু বলুন। তিনি বলছেন আগে রাজ্যপালকে বলুন বিজেপির অপরাধীদের রাজভবনে থাকা বন্ধ করতে। উনি ওদের ওই রাজভবনে থাকতে দিচ্ছেন, ওদের অস্ত্র দিচ্ছেন, বোমা দিচ্ছেন এবং তারপর ওদের বলছেন তৃণমূল কর্মীদের ওপরে গিয়ে হামলা করো। কে বলছেন? সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। এবার একটা কথা বলুন, আপনি কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের থেকে এর থেকে আলাদা কি এক্সপেক্ট করেন? এক তো এই মানুষটা যা কথাবার্তা বলেন, আই এম প্রিটি শিওর আন্তাবড়ি কথার তোড়ে অনেক কিছু তিনি বলে ফেলেন এবং তিনি যে কথাগুলো বলেন তার নিজের দলের লোকেরাও সবসময় তার কথাকে পাত্তা দেয় না, অত ধরেই না, গুরুত্বই দেয় না। একজন সাংসদ, প্রায় 70-এর কাছাকাছি তার বয়স, বৃদ্ধ মানুষ একজন, তার সঙ্গে তিনি আবার একজন লয়ার। কখনো তাকে দেখা যায় যে তিনি সংসদে গিয়ে বোতল টোতল ভেঙে হাত টাত কেটে একাকার কাণ্ড করেছেন। কখনো দেখা যায় এই বৃদ্ধ বয়সে তু খিচ মেরি ফটো বলে অদ্ভুত সব অঙ্গভঙ্গি করছেন, নাচ টাচ করার চেষ্টা করছেন। তো তিনি এই কথাখানা বলে দিয়েছেন। এবার লজিক্যালি এই কথা সামনে আসলে এর পরিপ্রেক্ষিতে কি করা যেতে পারে? লজিক্যালি আপনি যদি ভাবেন তাহলে আপনি কি করতে পারেন? আমরাও ঘেটে ঘুটে দেখলাম যে রাজ্যপাল কি করতে পারতেন। অবশ্যই করে তিনি বিষয়টা সম্পর্কে রাষ্ট্রপতিকে জানাতে পারতেন, স্বরাষ্ট্র মন্ত্রকে জানাতে পারতেন এবং লোকসভার স্পিকারকে জানাতে পারতেন যে দেখুন আপনার লোকসভার এই সংসদের এই একজন সাংসদ তিনি এইরকম একখানা কথা বলেছেন, সেদিকে দৃষ্টি আকর্ষণ করা যেত এবং অবশ্যই রাজভবনের তরফ থেকে একটা বিবৃতি জারি করা যেত। এবার আমাদের রাজ্যপাল তিনি কি করলেন? তিনি রাজভবনের তরফ থেকে বিবৃতি তো জারি করলেন, ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু বাকি 3টে যে অপশন তার কাছে ছিল তার একটাও তিনি অ্যাভেল করলেন না। রাষ্ট্রপতি, স্বরাষ্ট্রমন্ত্রী, লোকসভার স্পিকারকে জানানো, সেসব কিচ্ছু করলেন না। তার বদলে রাজ্যপাল যেটা করলেন, which is very bizarre, তিনি ছিলেন উত্তরবঙ্গে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের এই কথা শুনে তড়িঘড়ি তিনি চলে এলেন কলকাতায়। কলকাতায় এসেই তিনি সবাইকে রাজভবনে ডেকে ফেললেন। কাদের ডাকলেন? পুলিশ একা আসলে হবে না, তার সঙ্গে স্নিফার ডগ, তার সঙ্গে বম্ব স্কোয়াড, তার সঙ্গে সাংবাদিক, তার সঙ্গে বিশিষ্টজন যারা রয়েছেন সবাইকে রাজভবনে ডেকে ফেললেন। কি হবে না, আমরা চলো সবাই রাজভবন ঘুরে দেখবো, তুমিও ঘুরে দেখো কলকাতার মতো, তুমিও ঘুরে দেখো রাজভবন, আমরা সবাই হেঁটে দেখবো রাজভবন, চলো কোথায় কি আছে আমরা খুঁজে দেখবো, সমস্ত তল্লাশি করা হবে। রাজ্যপাল বললেন যে এই যে আমরা রাজভবন ঘুরে দেখেছি, সব রকম তল্লাশি হয়ে গেছে, রাজভবনে কিন্তু কিচ্ছু নেই। এইবার তাহলে কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে ক্ষমা চাইতে হবে।